কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা, পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ পরিকাঠামোর উন্নতি সহ নানা পরিকাঠামো। একটি কোম্পানি যারা লগ্নি করতে চলেছে 10টা ব্রেজের এবং 3টি ক্রেনের মাধ্যমে কয়লা ইম্পোর্ট করা হবে বিভিন্ন ইন্ডাস্ট্রি সহ গভর্নমেন্ট সেক্টরগুলিতে। সোমবার কলকাতা প্রেস ক্লাবে মৌ স্বাক্ষরিত হওয়ার কথা জানানো হয়। এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1000 লোকের কর্মসংস্থান হবে। মৌ স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি ব্যাংকের পদস্থ কর্তা ব্যক্তিদের সাথে আলোচনা হয়। 15 থেকে 20 দিনের মধ্যে ওয়ার্ক অর্ডার পাওয়া যাবে বলে জানান তপন ঘোষ। তিনি বলেন, ইতিমধ্যে রানাঘাট বলাগড়ে 4টে ব্রাঞ্চ তৈরি করেছেন, যা এই কাজে লাগবে। আহমেদ কোল কর্পোরেশন নামে একটা কোম্পানি যারা একটা বড় লগ্নি করতে চায়, কয়লা ইম্পোর্ট করে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বা গভর্নমেন্ট সেক্টরকে ওরা দেবে, এরকম একটা পরিকল্পনা নিয়ে 10টা বার্জের অর্ডার এবং 3টে ফ্লোটিং ক্রেনের অর্ডার যে কোম্পানির সঙ্গে আমি যুক্ত আছি, মা তারা মেরিন অ্যান্ড শিপইয়ার্ড, এই কোম্পানিকে অর্ডার দেবে বলে আজকে একটা মৌ স্বাক্ষরিত হলো। এবং এরা কলকাতা প্রেস ক্লাব বুক করে সেখানে সমস্ত সাংবাদিক বন্ধুদের সঙ্গে বসে আলোচনা করে এবং সেখানে তারা বিবৃতি দিল যে তারা অনেকগুলো টাকা লগ্নি করবে এবং এই লগ্নি করে তারা যে আমাদের বার্জের অর্ডারগুলো দিচ্ছে সেই বার্জগুলোকে যদি সব আমরা ওদেরকে করে দিই এবং এরা যদি কাজটা পুরোপুরি চালু করে দেয়, তবে ইমিডিয়েট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার ধারণা আনুমানিক প্রায় 1000 মানুষের কর্মসংস্থান হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এতে কতক্ষণই খুশি আপনি? না, খুশি তো বটেই। পশ্চিমবঙ্গে যদি আমরা বাঙালি, আমাদের বাংলায় যদি কেউ কিছু করতে চায়, সেখানে যদি আমাদের বাড়ির ছেলেরা, বেকার ছেলেদের একটা কর্মসংস্থান হয়, এর মতন তো খুশি বা আনন্দের আর কিছু হতে পারে না। এটা কবে থেকে শুরু হতে পারে? এটা মানে আজকে মৌ স্বাক্ষরিত হলো এবং এদের যে ফান্ডটা, এখানে ব্যাংকের লোকেরাও এসেছিল, HDFC বা অন্যান্য কিছু ব্যাংকও এসেছিলো, তাদের সঙ্গে কথা হলো। এবার ওরা ফান্ডটা কীভাবে কী করবে না করবে বলে, তবে আশা করছি হয়তো এদের যা বক্তব্য 15 থেকে 20 দিনের মধ্যে এরা আমাদেরকে ওয়ার্ক অর্ডার দেবে বা অ্যাডভান্স দেবে, যা হোক করবে। তা এটা পেলে আমরা সঙ্গে সঙ্গে এটা কাজটা চালু করব। আপনার নাম? আমার নাম তপন ঘোষ, আমার বাড়ি রানাঘাট। এবং আমি যেহেতু মানে 4টে বার্জ নিজে আমি তৈরি করেছি, আমি সেটা নিউজ 18কেও জানিয়েছি যে রানাঘাটেই বলাগড় বলে জায়গাটা আছে, রানাঘাট এবং বলাগড়, সেখানে আমি বার্জ নিজে তৈরি করেছি এবং সেই বার্জ এখনও আমার কলকাতায় চলছে।